খেলার আগেই কিন্তু একটা উত্তেজনা ছিল। বিশেষ করে ব্রিটিশরা যখনই আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে নামে তখনই একটা উত্তেজনা তৈরি হয়। ফকল্যান্ড যুদ্ধ সামনে আসে। আর ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোলের বর্ণনা নিয়ে আবার বিতর্ক হয়। কোচ টোকেলের কথা বলছি। ভুল সিদ্ধান্ত এই কারণে তার কৌশলগত ভুল ছিল। আর্জেন্টিনার মতো টিমকে এই আটকে রাখা খুব সহজ কাজ নয়। এর মধ্যে যেখানে মেসি রয়েছে, মেসি তো এইবার তো মেসি অপ্রতিরোধ্য। মানে অন্য যে কোনো সময়ের তুলনায় মেসি অনেক ভালো খেলছেন। মেসিকে রেখে এবং এক ধরনের একতরফা খেলা, যেটা অনেকেই বলছে যে না, মানে এমন অবস্থায় মেসি চাপ দিয়েছেন আর তারা একদম গুটিয়ে গেছে। কেউ কেউ বিশ্ব মিডিয়াতে বলা হচ্ছে যে এটা একদম নারী বুড়ি বের করে দিয়েছে। যাই হোক, খেলাটা খুবই প্রাণবন্ত হয়েছে পরের দিকে এবং নাটকীয় ফলাফল বলতে পারেন। দর্শক, আমি দেবাশিস কুমার আছি আপনাদের সাথে। আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। দর্শক, আজকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের একটি দুর্দান্ত ম্যাচ ছিল, যে ম্যাচের মাধ্যমে আজকে সেমিফাইনাল পর্ব শেষ হয়েছে। চলুন স্যারের কাছ থেকে জেনে নিই এবারের ফিফা বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল পর্বের অভিজ্ঞতা সম্পর্কে। স্যার, শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেমিফাইনাল পর্ব শেষ হলো। প্রথম সেমিফাইনালে আমরা দেখলাম লামিন ইয়ামালের স্পেন এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে তারা ফাইনালিস্ট হয়েছে, এবং সেকেন্ড সেমিফাইনালে আমরা দেখতে পেলাম মেসির আর্জেন্টিনা শেষ 7 মিনিটে দুর্দান্তভাবে নাটকীয়ভাবে তারা একটি জয় তুলে নিয়ে ফাইনালে চলে গেল। এই সামগ্রিক বিষয়টা নিয়ে যদি আমাদের কিছু বলতেন। খেলার আগেই কিন্তু একটা উত্তেজনা ছিল। বিশেষ করে ব্রিটিশরা যখনই আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে নামে তখনই একটা উত্তেজনা তৈরি হয়। ফকল্যান্ড যুদ্ধ সামনে আসে আর ম্যারাডোনার সেই ঐতিহাসিক গোলের বর্ণনা নিয়ে আবার বিতর্ক হয়। এবারও তাই হয়েছে। তবে এবার ব্রিটিশরা ফর্মে ছিল, আর্জেন্টিনাও দুর্দান্ত। তবে আজকের খেলায় গোল হওয়ার পর পরিস্থিতিটা অনেকটাই পাল্টে গিয়েছিল। কিন্তু টোকেলের ভুল, কোচ টোকেলের কথা বলছি। ভুল সিদ্ধান্ত এই কারণে তার কৌশলগত ভুল ছিল। আর্জেন্টিনার মতো টিমকে এই আটকে রাখা খুব সহজ কাজ নয়। এর মধ্যে যেখানে মেসি রয়েছে, মেসি তো এইবার তো মেসি অপ্রতিরোধ্য। মানে অন্য যে কোনো সময়ের তুলনায় মেসি অনেক ভালো খেলছেন। মেসিকে রেখে এবং এক ধরনের একতরফা খেলা, যেটা অনেকেই বলছে যে না, মানে এমন অবস্থায় মেসি চাপ দিয়েছেন আর তারা একদম গুটিয়ে গেছে। কেউ কেউ বিশ্ব মিডিয়াতে বলা হচ্ছে যে এটা একদম নারী বুড়ি বের করে দিয়েছে। তো যে কারণে রেজাল্টটা এরকমই হয়েছে। তবে মানে ঐতিহাসিক কামব্যাক বলতে পারেন। আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসা, এক গোলে হেরে যাওয়ার পরে ম্যাচটা ড্র করে আবার খেলা জিতা তা সহজ কথা নয়। তাও ইংলিশরা, যেখানে এরা সেমিফাইনাল মানে ফাইনালের মতোই। তো সেখানে ভুল কৌশল। আর আর্জেন্টিনা আসলে ফর্মে, এবং বিশেষ করে মেসি একাই 2টা গোল আদায় করেছেন। তার 2টা পাস থেকেই, নিখুঁত পাস থেকে 2টা গোল হয়েছে। আর ওরা যেটা মনে করেছিল যে আসলে ওইভাবে, যেটা খেলার শেষে যেটা কি বলেছেন যে হ্যারি কেইন বলছেন যে আসলে আমরা ভেবেছিলাম যে এই এক গোলের মধ্যেই আমরা আটকে রাখতে পারবো, কিন্তু সেটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, ভুল কৌশল ছিল, এবং এটা তাই। তো আজকের খেলা শুরুটা তো আমরা খুবই কি ছিল না, রোমাঞ্চ যেটাকে বলে সেটা ছিল না, খালি ফাউল ছিল। 12টা ফাউল করেছে আর্জেন্টিনা, 7টা করেছে ব্রিটিশরা। শুরুতে আর কি, মানে বিশেষ করে প্রথমার্ধে আসলে হয়েছে কি, মানে বলের উপর চাপ তৈরি করতে হিমশিম খেয়েছে ইংল্যান্ড, বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে। যদিও তারা বলছে যে তারা চাপ সৃষ্টি করছিল, কিন্তু উঁচু এলাকায় অনেক চাপ সৃষ্টি করতে পারেনি। এর ফলে হয় কি, বল পুনরুদ্ধার করাটাও কঠিন ছিল। এরপরেও কোথায় যেন ইংলিশরা বারবার, এই 60 বছর ধরে তারা অপেক্ষা করছে, এই পর্যায়ে গেলেই তারা হেরে যায়। কিন্তু এইবারেরটা ছিল অন্য অভিজ্ঞতা থেকে। এবার হ্যারি কেইন এবং জুড বেলিংহাম দুজনেই কিন্তু নিষ্প্রভ বলা চলে। গর্ডন গোল করেছেন, কিন্তু
ওই একটা গোলের পরে কিন্তু ওরা একদমই কৌশল পরিবর্তন করে দেয়, যে ফলে খেলাটা মানে খেলার মতো মানে মেসি শো হয়েছে। আসলে মেসি সেরা এবং মেসি যে অনবদ্য, এতে কোনো সন্দেহ নাই। এবং একা মেসি যে এই খেলা বের করে নিতে পারবে এটা কেউ বিশ্বাসই করতে পারে না। যেভাবে খেলছে তার জীবন দিয়া, এবং এটা খেলা শেষে মাঠে যেভাবে মেসিকে দেখা গেছে, তাতে স্পষ্ট এবং বোঝা গেছে যে তার উল্লাস এত বেশি উচ্ছ্বাস, মানে এইরকম কারণ হওয়ারই কথা, কারণ একা এইভাবে একটা খেলায় গোল বের করে নেওয়া। তো যাই হোক, কিন্তু এই লড়াইটা বলতে গেলে বলতে হবে যে কঠিন একটা লড়াই ছিল। আর্জেন্টিনা হেরে যাবে মানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। 85 মিনিট পর্যন্ত ধরে রাখা এক গোলে, তারপরে এই অল্প সময়ের মধ্যে যে এই দুইটা গোল হয়ে যাবে, এটা তো কেউ বিশ্বাসই করতে পারে নাই। যাই হোক, খেলাটা খুবই প্রাণবন্ত হয়েছে পরের দিকে, এবং নাটকীয় ফলাফল বলতে পারেন। স্যার, একটা বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা নকআউট পর্ব যখন থেকে শুরু হয়েছে তাদের, তখন থেকেই ওরা হচ্ছে যে মানে প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে যেমনই খেলুক এবং দ্বিতীয়ার্ধের শেষের দিকে এসে বা দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার পরে বা এক্সট্রা টাইমে গিয়ে অতিরিক্ত সময়ে যখন তারা খেলছে তখন তারা কামব্যাকটা করছে। এই যে দেবাশিস, আপনি ঠিকই বলেছেন। মিশরের সঙ্গে যখন তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, মিশরও একই ট্যাকটিক্স নিয়েছিল। তারাও এই জাস্ট একদম ডিফেন্সিভ হয়ে যায় পুরোটাই, আর রক্ষণাত্মক ভূমিকায় খেলতে থাকে। কিন্তু এর ফলাফল কি হলো? মিশর হেরে গেল। একই জিনিস আজকে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যেকার খেলায় ফলাফল তাই দেখা গেছে, কারণ ওই একই জিনিস হয়েছে। কারণ 2 গোলে এগিয়ে থাকার পরও মিশর হেরে গেছে। আর এরা এক গোল বাইর করাও তো খুব সহজ না আর্জেন্টিনার বিরুদ্ধে। তো সেই জায়গাটাতে এই কেন হলো এটা, পুরো জিনিসটা ইংলিশরা কিন্তু তারা এটা বিশ্লেষণ করেছে যে কেন হলো। তাই কিন্তু তারা যে খেলার রেজাল্টটা এইরকম হতে পারে বা হবে, এটা তারা ভাবে নাই। তারা মনে করেছিল যে এত সময় আটকে দিয়েছে, সম্ভবত ওই পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু বিশ্বকাপে শেষ মিনিটেও গোল হয়ে যায়, এবং অনেকগুলো হয়েছে। তো সেই কারণে যাই হোক, তো এটা মেসির বিকল্প যে আসলে মেসি, এটা প্রমাণিত হয়েছে মাঠে। মেসির জন্যই ম্যাচটা জিতেছে ওরা, এবং ভুল মেসি পাননি ঠিকই, কিন্তু সামনের দিনটা তো অনেক কি, স্পেনের সঙ্গে খেলা হবে ফাইনাল। এটা এখন দুর্দান্ত ফর্মে মেসি, আর ওইখানে স্পেনের খেলা তো আলাদা। ঝিকিমিকি খেলায় কখন কি হবে বলা মুশকিল, তবে ফাইট হবে, এতে কোনো সন্দেহ নাই। স্যার, এই জায়গাটা একটু এলাবোরেট করি যে 2026 এই বিশ্বকাপটায় সবচেয়ে ভালো পারফরমেন্স করা যেই দল, সেটা হচ্ছে এমবাপ্পের ফ্রান্স, যাদের পারফরমেন্সের কোনো মানে ঘাটতি ছিল না এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স করে তারা আসছিল। সেই দলটা স্পেনের কাছে হচ্ছে যে তাদের তারুণ্য নির্ভরতা এবং ট্যাকটিক্সের কাছে হেরে যায় এবং হেরে ফাইনালের স্বপ্ন থেকে তারা বিদায় নেয়। আবার আজকে যে সেকেন্ড সেমিফাইনালটা দেখলাম, সেই সেমিফাইনালে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে তাদের যে নাটকীয় জয় বের করে আনার যে ধারাবাহিকতা, সেটা তারা ধরে রেখে চলে এসেছে। তো স্যার, আপনার মতে ফাইনালটা কেমন হবে? যে তারুণ্য নির্ভর একটি দল বনাম অভিজ্ঞতা নির্ভর একটি দল? ফাইনালটা খুবই ভালো হবে, দুইটি ভালো টিম। 2010 বিশ্বকাপ যেটা সাউথ আফ্রিকাতে হয়েছিল, সেটাতে আমি ছিলাম। সেখানে কিন্তু স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। স্পেনের সম্ভাবনা আছে, লামিন ইয়ামাল যদি ঠিক মতো খেলতে পারে তাহলে কিন্তু আতঙ্কের কারণ হবে যে কোনো মুহূর্তে। আর মেসি তো এগিয়ে আছেন ভীষণভাবে। মেসি যদি তার সেরাটা দিতে পারেন, তাহলে রেজাল্ট কি হবে বলা আসলেই কঠিন। তবে ফাইট হবে, যে কেউ জিততে পারে, মেসিও জিততে পারেন, ইয়ামালও জিততে পারেন। এই দুই দিকেই লড়াই, দুই তারকার। আর সব তারকা তো পোস্টার বয় হয়ে গেছেন। যে যাই হোক, একের পর এক হয়ে বিশ্বকাপ ছোট হয়ে আসছে। তবে আমাদের দুর্ভাগ্য কি, যে আমরা নতুন কোনো কি পেলাম না, যে এইবারের কোনো তারকা সৃষ্টি হলো না, কোনো তারকাই হলো না। তার কারণটা হচ্ছে যে নতুন চ্যাম্পিয়ন হবে না। এর মধ্যে দিয়ে এই দুইটা দল চ্যাম্পিয়ন হয়েছে। যাই হোক, খেলাটা ইউরোপ বনাম আমেরিকা, ল্যাটিন আমেরিকার মধ্যে যুদ্ধ হবে।
এই যুদ্ধে কে জয়ী হয় জানি না, তবে খেলা এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে লড়াইটা হবে কঠিন ও হাড্ডাহাড্ডি। স্যার, ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আজকের এই আলাপটা শেষ করি আমরা। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে স্পেনের লামিন ইয়ামালের সাথে আর্জেন্টিনার লিওনেল মেসির মহাতারকার বয়সের পার্থক্য হচ্ছে 20, কিন্তু অলমোস্ট 20, কিন্তু আরেকটা মিল রয়েছে তাদের মধ্যে, একটি সুন্দর একটি মিল। সেটা হচ্ছে যে লামিন ইয়ামাল হচ্ছেন লিওনেল মেসির বার্সেলোনা ক্লাবের উত্তরসূরি, এবং তিনিও মহাতারকা মেসির সেই 10 নাম্বার, ঐতিহাসিক 10 নাম্বার জার্সি পরেই বার্সেলোনায় খেলছেন। তো এই জায়গাটাতে যে এই দুইজনের ফাইনালটা কেমন উপভোগ করব আমরা? লামিন ইয়ামালের একটা ইতিহাস আছে, যেটা বলা বলি আছে বিশ্বকাপের মঞ্চে এসে, যেটা শুনেছি আমি। লামিন ইয়ামালের বয়স যখন 3, তখন মেসির কোলে কিন্তু তাকে দেওয়া হয়েছিল, এবং এই তথ্যটা আমি দেখেছি, আমি জানি না কতটুকু সত্য। সেটা যদি হয়ে থাকে তাহলে মেসিরও একটা দুর্বলতা আছে তার প্রতি, এবং সে একই ক্লাবে তার কি হয়েছে, অভিষেক হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে মেসি এবং ইয়ামাল দুইজনই সুপারস্টার, আর এর বয়স আছে অনেক, মাত্র 19 বছর হলো। 19-এর থেকে বহুদিন খেলতে পারবে। মেসির শেষ বিশ্বকাপ, দুজনের মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে মতো খেলা হবে আর কি। যাই হোক, আমি জানি না, তবে বনাম তারুণ্য একটা ফাইট হবে আর কি। দুইটা নাই, এটাই, এই দুইটার মধ্যে একটা হবে। তো তারুণ্য জিতে কিনা, অভিজ্ঞতাও জিততে পারে। তো সেই জন্য আমার মনে হয় এই ফাইনালটা, যেটা সামনের দিনে 19শে জুলাই যে ফাইনালটা হতে যাচ্ছে, সেই ফাইনালটা হবে ফুটবল ইতিহাসে নতুন একটা ইতিহাস। তার কারণটা হচ্ছে এই তারুণ্য আর অভিজ্ঞতা, এই দুইটার মধ্যেই লড়াই হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই মুহূর্তে তো মন্তব্য করা খুব কঠিন, তবে পরিস্থিতি এখনো পর্যন্ত আর্জেন্টিনার দিকেই পাল্লা ভারী আর কি। স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবং বিশ্বকাপেরও প্রায় শেষের দিকে। সেমিফাইনাল পর্ব শেষ হয়েছে, এখন ফাইনাল এবং তৃতীয় নির্ধারণী ম্যাচ দুটো রয়ে গেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য, এবং আপনি অনেক ধৈর্য নিয়ে অনেক সুন্দর করে আমাদের সাথে ফুটবলটা বিশ্লেষণ করেন এবং আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। স্যার, আপনি অনেক ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালাম।